জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মানুষের সাথে ইলেকট্রিক মিডিয়া অনেক বেশি, যেটা আমার কাছে আশ্চর্যজনক মনে হইল। দেখেন গ্রিন মিডিয়া ইলেকট্রিক মিডিয়া অনেক বেশি, গ্রিন মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া বেশি। যারা বক্তব্য রাখছে বা যারা আন্দোলন করতেছে তাদের সংখ্যা নিতান্ত কম। গত 3 বছর আগে বাংলাদেশ সরকারকে যে প্রতিবেদন দিয়েছে তার সাথে খুবই সামঞ্জস্য হল। আপনারা জানেন বিবিএস বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো আছে, তারা বাংলাদেশের যে গরিব জনগোষ্ঠী আছে তাদের একটা মানচিত্র তৈরি করেছে 2023 সালে। সেটার মধ্য দিয়ে তারা বুঝবার চেষ্টা করেছে যে বাংলাদেশ এই রাষ্ট্রের 53 বছর পরে সবচেয়ে গরিব মানুষগুলোকে এবং সেই বাস্তবতায় যেটা উঠে বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষদের প্রায় 27% এপ্রিল 2025। আজ থেকে 20 বছর আগে যেটা আমরা জানতাম যে রংপুর বিভাগ নাকি মঙ্গা পীড়িত, রংপুর বিভাগ নাকি ভারতে পীড়িত, রংপুর বিভাগের একজন মানুষ ভারত বাংলাদেশের বর্ডার নিয়ে সমস্ত কিছু আছে এই বইটার ভিতরে। সেদিন এই বইটা হয়েছিল, সেই বইয়ের মধ্যে বক্তব্য সেদিন যারা করেছিলেন তারা কিন্তু এই পদক্ষেপ নেয় নেই। সেদিন যারা বক্তব্য দিয়েছেন মেজর জেনারেল এজাজ আহমেদ, উনি বক্তব্য দিয়ে অনেক কথাই বলেছেন। সেদিন আবু সাহেদ খান বাংলাদেশ সংবাদদাতা ছিলেন, জনাব ফেরদৌস আহমেদ কুরেশি, প্রফেসর এজাজ আহমেদ এখানে অবশ্য রাষ্ট্রের সঠিক বন্টন সঠিক হিসাব না করে আমাদেরকে ভূমিহীন রেখে যদি আবার নির্বাচনী ব্যবস্থা চালু করা হয়, এই নির্বাচনী ব্যবস্থা সরকারকে জানিয়ে দিন সারা বাংলাদেশে যেন এই 18 এপ্রিল জাতীয়ভাবে সরকার পালন করে এই প্রত্যাশা। এখানে সবচেয়ে বেশি প্রিন্ট মিডিয়া তাহলে কি বরিশাল উন্নয়ন আন্দোলন। আমি এখন জাতীয় প্রেস ক্লাবে ঢুকতেছি। প্রিন্সিপাল দেলোয়ার চাঁদপুর বাংলাদেশ, 16 এপ্রিল 2025। জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বাংলাদেশ। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم প্রেস ক্লাব মেট্রো রেল স্টেশন।